ভিডিও 21 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো স্যামসাংয়ের নতুন একটি মডেলের টিভি CU8000 সিরিজের টিভি। আজকে ভিডিওটিতে আমি টিভিটিকে আনবক্স করব, পাশাপাশি টিভিটির ফিচারগুলো আলোচনা করব এবং শেষে রিভিউ দিব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো প্রথমে চলুন আমরা টিভিটি আনবক্স করি এবং এর যে টিভিটার সাথে কী কী দিয়েছে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা টিভিটা আনবক্স করছি এবং দেখি এর সাথে আসলে কী কী দিয়েছে স্যামসাং। তো টিভি বক্সে ওপেন করার পরে তো এখানে পাচ্ছেন আপনারা পাওয়ার কেবল পাচ্ছেন, রিমোট পাচ্ছেন, ওয়ারেন্টি কার্ড থাকছে, পাশাপাশি একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে কীভাবে আপনারা এখানে টিভির রিমোট থেকে শুরু করে পেয়ারিং কীভাবে করবেন, অপারেট করবেন দেওয়া রয়েছে এবং এটার ইনস্টলেশন গাইডও দেওয়া রয়েছে এখানে। এটা পাচ্ছেন আপনার CU8000 সিরিজের টিভিটাতে। এবং এছাড়াও থাকছে স্ট্যান্ড দুইটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে স্ট্যান্ডের উপর আপনি টিভিটা ওয়াল মাউন্টের পাশাপাশি স্ট্যান্ডের উপর টিভিটা রাখতে পারবেন। এবার আমরা টিভিটা বের করি, টিভিটা দেখি। টিভিটা একেবারে অনেক স্লিম একটা টিভি টোটালি। তো চলুন আমরা টিভিটা দেখি। এই যে আমাদের স্যামসাংয়ের টিভি CU8000 একেবারে অনেক স্লিম করেছে। তো আমি এই বিষয়গুলো নিয়ে টোটাল আমি আলোচনা করবো। আগে টিভিটা সেট আপ করে নিই, তারপর আমরা টিভিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আমরা এখন টিভিটা চালু করব, চালু করে দেখব, একবারে ফুল সেট আপ করে নিই। দেখতে পাচ্ছেন স্যামসাং স্মার্ট টিভি, টাইজেন, নক্স সিকিউরিটি পর্যন্ত দেওয়া আছে এই টিভিটাতে। এবং এই টিভিটার মডেল হচ্ছে CU8000 এবং এটার সাইজ হচ্ছে 43, 50, 55 এবং 65 ইঞ্চি পর্যন্ত এই টিভিটার সাইজ পাবেন আপনারা বাংলাদেশের মার্কেটে। আর এই ফিচারগুলোও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা টিভিটা সেট আপ করে নিই এবং আমি এটা আপনাদেরকে খুব ফাস্ট ফরওয়ার্ড দেখাবো সেট আপটা। CU8000 available size 65, 55, 50 and 43. Top features: dynamic crystal display, crystal processor 4K, air slim design, solar cell remote. কালারফুল এবং ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি। ডাইনামিক ক্রিস্টাল টেকনোলজি 1 বিলিয়ন কালার শেডের মাধ্যমে টিভির পিকচারকে করে আরও বেশি কালারফুল এবং ন্যাচারাল। অন্যান্য ইউএসডি টিভির তুলনায় কালারের ভেরিয়েশন খুব স্পষ্ট দেখা যায়। ইউএসডি টিভির রেজলিউশন ফুল এইচডির চেয়ে 4 গুণ বেশি হয়ে থাকে, যা পিকচারকে আরও ক্লিয়ার করে। HDR 10+ টেকনোলজি প্রতিটি দৃশ্যের ডিটেলস খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে। ক্রিস্টাল প্রসেসর 4K, স্মুথ অ্যান্ড ফাস্ট টিভি ইন্টারফেস। স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন এবং ক্রিস্টাল প্রসেসর 4K সমন্বয়ে টিভির ইন্টারফেস খুব ফাস্ট এবং স্মুথ হয়। যে কোনো অ্যাপ্লিকেশন মাত্র 3 সেকেন্ডে ওপেন হয়, অন্যান্য টিভির মতো সময়ের সাথে সাথে কখনো স্লো হয় না। অ্যাডাপটিভ 4K আপস্কেলিং। স্যামসাং ক্রিস্টাল ইউএসডি টিভির অ্যাডাপটিভ 4K আপস্কেলিং টেকনোলজি 5টি ধাপে টিভিতে চলমান যে কোনো কন্টেন্টকে আপস্কেলিং করে 4K এর কাছাকাছি নিয়ে যায়, তাই পিকচার আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়। এয়ার স্লিম অ্যান্ড বেজেললেস ডিজাইন। স্যামসাংয়ের নতুন টিভিতে রয়েছে এয়ার স্লিম ডিজাইন, যার পুরুত্ব মাত্র 26 মিলিমিটার। এছাড়াও ডিসপ্লের 3 দিকে বেজেললেস ডিজাইন পাচ্ছে। সোলার সেল রিমোট। ইকো ফ্রেন্ডলি সোলার সেল রিমোট, এক্সট্রা ব্যাটারির প্রয়োজন নেই। ভয়েস, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ওয়েব ব্রাউজারের জন্য আছে ডেডিকেটেড বাটন। আদার্স ফিচার্স: সাউন্ড আউটপুট পাচ্ছেন 20 ওয়াট চ্যানেল, Q-Symphony থাকছে, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড থাকছে। এই সংগত ভিডিও আমার চ্যানেলে এর আগে আছে, CU8000 এর সেম ফিচারই পাচ্ছেন, যার কারণে এই ডিটেলস আমি বলছি না। এছাড়াও নিউ স্মার্ট হাব থাকছে, ভিডিও কলিং অপশন থাকছে, পাশাপাশি Bixby থাকছে। এছাড়াও মোশন এক্সপ্লোরেটর থাকছে, রিফ্রেশ রেট 60 হার্জ, মিউজিক সিস্টেম থাকছে, পিসি অন টিভি মানে পিসি থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন, ব্লুটুথ টু অডিও থাকছে, মোবাইল থেকে স্ক্রিন মিররিং করতে পারছেন, ট্যাব ভিউ থাকছে।
এছাড়াও আপনার HDMI পাচ্ছেন 3টা এবং USB পোর্ট পাচ্ছেন 2টা। আমরা আজকে ভিডিওতে CU8000 এই মডেলের টিভিটি আনবক্সিং করেছি। টিভিটার আমরা ফিচারগুলো দেখেছি, পাশাপাশি টিভিটার পিকচার কোয়ালিটি এবং সাউন্ডটাও আমরা টেস্ট করেছি। এবং স্যামসাংয়ের যে আগের সিরিজ ছিল BU8000 এবং CU8000 মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করেছি। আসলে পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিতে স্যামসাংয়ের BU8000 এবং CU8000 মধ্যে কোনো পার্থক্য নেই, সেম ফিচার্স সব কিছুই পাচ্ছেন। পার্থক্য যেখানে আমরা পেয়েছি সেটা হচ্ছে রিমোটে। স্যামসাংয়ের BU8000 রিমোটটা ছিল সেম, দুইটা সেমি রিমোট পাচ্ছেন আপনার, ভয়েস কন্ট্রোল দুটাতে আছে, দুটাতে সোলার সেল রিমোট পাচ্ছেন, দুটাতে বিক্সবি সাপোর্টেড রিমোট। বাট এটা রিমোটটা আপনার CU8000 রিমোটটা করেছে অনেক স্লিম, মানে অনেক ছোট করেছে সাইজে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। আর BU8000 রিমোটটা করেছে অনেক বড়। তো CU8000 রিমোটটা অনেক ছোট, অনেক সুন্দর করেছে, আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি রিমোটটা। বাট ওভারঅল যদি আপনারা পার্থক্য খুঁজতে চান, এক্ষেত্রে আদার্স কোনো পার্থক্য নাই। যদি আপনার ইন্টারনাল স্টোরেজের কথা বলেন, যদিও স্যামসাংয়ের যারা আমরা সেল করি বা কেউ কিন্তু কখনো ইন্টারনাল স্টোরেজের কথা বলে না, তারপর আমি বলছি যে ইন্টারনাল স্টোরেজ কিন্তু দুইটা টিভির সেম, 4GB মতো আপনি ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর ইন্টারনাল স্টোরেজ নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, যেহেতু স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ইউজ করা হচ্ছে এবং নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে, যে অ্যাপসগুলো আপনারা ইউজ করবেন কাস্টমাইজ অ্যাপস থাকছে, যার কারণে আপনাদের স্টোরেজ নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আর তাছাড়া আদার্স যে BU8000 বা CU8000 মানে আদার্স কোনো পার্থক্য আমি দেখি না, পিকচার কোয়ালিটি বলেন বা সাউন্ড কোয়ালিটি বলেন। ইভেন আমি যদি আপনার ভার্সনে সফটওয়্যারের যে ভার্সনটার কথা যদি বলি, ভার্সনটা দেখতে আমি যখন টিভিটা CU8000 চালু করার পর দেখে 12.10 পেয়েছিলাম। তারপরে যখন আমি আরেকবার আপডেট দিলাম 13.10 চলে আসছে। আর যেখানে BU8000 16.2 এরকম আছে। তো এই টিভিটা আবার CU8000 কিন্তু কিছুদিন পর আবার আপডেট নিয়ে 16.2 বা তারও বেশি হতে পারে। মানে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু পার্থক্য যদি করতে যাই, শুধু রিমোট ছাড়া কোনো পার্থক্য নেই। তো ভিউয়ার্স, আসলে এই বিষয়গুলো যাচাই করে আপনারা টিভিটা নিতে পারেন। আর সাউন্ডের যে বিষয়টা বলি, যেহেতু ডিজিটাল ডলবি সাউন্ড কোয়ালিটি ইউজ করা হচ্ছে, ডিজিটাল ডলবি সাউন্ড কোয়ালিটির কারণে সাউন্ড কোয়ালিটিতে আপনারা খুব বেশি পার্থক্য পাবেন না, কারণ এটা একটা রুমের জন্য যে পারফেক্ট সাউন্ড কোয়ালিটি সেই সাউন্ডও পাবেন। আর যদি আপনারা চান খুব বেশি ভালো সাউন্ড কোয়ালিটি, সেক্ষেত্রে আপনাদেরকে সাউন্ড বার ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের পাশে থাকবেন। ধন্যবাদ।